গুড মর্নিং বন্ধুরা, মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 9:30। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আগে মঙ্গলবার হলেও আজকে আমরা কিন্তু সুইমিংয়ে যাইনি, এটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল। কালকে আপনাদের জন্য আসতে চলেছে একটা হেভি এক্সাইটিং ভিডিও, সেটা কি আমি এখন বলছি না, কালকের ব্লগের জন্য আপনারা জাস্ট ওয়েট করুন, দেখতে পাবেন। তো চলুন এখন ব্রেকফাস্টটা করে নিই। 9:45 বাজতে যায়, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে রয়েছে ছাতু মুড়ি, সঙ্গে রয়েছে গুড়ের পাউডার। চিনি এখন খাচ্ছি না, আর দাঁতের ব্যথার জন্য শক্ত কিছুও খেতে পারছি না, তাই এই সমস্ত খাবার দাবার। এখানে দেখুন ছোট বেবি গাড়ির পেছনে দড়ি বেঁধে উল্টো দিকে গাড়ি চালাচ্ছে। এই গাড়িটা ভেঙে ওপরের অংশ আলাদা আর নিচের অংশ আলাদা হয়ে গেছে। ওর কাছে নতুন কিছু টেকে না, কিন্তু ভাঙাচোরা জিনিস নিয়ে ও নতুনের থেকে বেশি টাইম স্পেন্ড করে। এই গাড়িটার এই সবুজ অংশটা আলাদা হয়ে গেছে, নিচের অংশটা আলাদা হয়ে গেছে, সব গাড়িগুলো ভাঙা। 12টা বেজে গেছে, আমি অফিসে বসছি আর ছোট বেবি আমার জন্য জল এনে দিচ্ছে। দেখুন কত ভালো বেবি। ও যে শুধু জল এনে দিচ্ছে তাই নয়, এখন ওর কনসেন্ট্রেশন হচ্ছে জলের বোতলগুলো এনে দেয়া। যখন জলের বোতল এনে দেওয়া হয়ে যাবে তখন এগুলোকে সাজিয়ে একদম পুরো টেবিলের ধারে গুছিয়ে রাখাটা ওর কনসার্ন হবে। এই দেখুন সাজিয়ে রাখতে আরম্ভ করেছে, একে একে সব কটাকে সাজিয়ে সাজিয়ে রাখবে। একটু সময় লাগবে, কিন্তু করুক না, বুদ্ধি খুলবে তো। দুটো বেজে গেছে, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে কি রয়েছে, শুধুই ভাত দিয়েছে, আর কিছু এখনো দেয়নি, তাই বুঝতে পারছি না। আচ্ছা, মমতাদের জন্য রয়েছে মাছের তরকারি, আর আমার জন্য রয়েছে আলু পটল চিংড়ির একটা তরকারি। এই দিয়ে হবে আজকে আমার লাঞ্চ। এদিকে ছোট বেবি দেখছে কৃষ্ণ, তাই আমাকে বলছে, বাবা তুমি ছাদ থেকে খেলে আসলে? কি খেললে? বল খেললে? কার সাথে? এটাও খেলবে? তুমি বল কার সাথে খেললে বাবা? ঠাম্মির সঙ্গে বল খেলেছো? বাবা বাবা, ঠাম্মি বল খেলতে পারে? বাহ, না পারলে তুমি শিখিয়ে দেবে কিন্তু, কেমন? আচ্ছা, এটা সাজাও দেখি কেমন পারো তুমি বাবা। করো, আটকে গেছে, বুদ্ধি খাটাও, ঠিক পারবে। যদিও এটা তুমি এখন পারার কথা নয়, আস্তে আস্তে করো। লালটাকে তোলো বাবা, লালটা না, ওটাকে ওখানেই রাখো যেখানে রেখেছিলে। গুড, আচ্ছা ঠিক আছে, লালটাকে তোলো এবার, ওর পাশেরটা। হ্যাঁ, ওটা না, ওটা না, ওটা থাক, ওটা থাক, ওটা যেখানে আছে থাক। লালটাকে তোলো, লালটাকে, হ্যাঁ লালটাকে তোলো, তুলে একদম ওই ধারে নিয়ে যাও, ওই দিকে একদম ধারে নিয়ে যাও না, আগে লালটাকে নিয়ে যাও, নাহলে ওটা বেরাবে না বাবা। যেটা বলছি সেটা শোনো, ওর নীলটাকে ছেড়ে দাও, লালটাকে একদম ওই ধারে নিয়ে যাও। আগে বেরাবে না নীলটাকে রাখো, লালটাকে সরাও, আগে নীলটা ছেড়ে দাও, লালটা ওদিকে সরবে, ওদিকে ওদিকে একদম ওই ধারে সরবে। নীলটা ছেড়ে দাও, লালটাকে ধরো, লালটাকে ধরো, নীলটা ছেড়ে দাও, ওই ওপরে লালটাকে ধরো, নীলটাকে ছেড়ে দাও, লালটাকে ধরো, হ্যাঁ ওটাকে একদম ওই ধারে সরাও, হ্যাঁ একদম একদম একদম, হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দাও ওটা। এবার নীলটাকে নিয়ে এসে নীলের সঙ্গে মিলিয়ে দাও, হ্যাঁ নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও, নীলের সঙ্গে মিলিয়ে দাও, হ্যাঁ এবার ছেড়ে দাও ওখানে, হলো, নীলটা মিলে গেল। এবার সবুজটাকে নিয়ে আসো, একদম এই ধারে যে সবুজটা আছে, লাল ছেড়ে দাও, লালের এখন কোনো কাজ নেই। লালটাকে ওদিকে রাখো, লালটাকে তোলো, ওই দিকে রাখো, হ্যাঁ ঠিক আছে, সবুজটাকে নাও, পাশেরটায় রাখো। বাহ, খুব ভালো। আচ্ছা, এবার লালটাকে তোলো, ওই লালটা না, ওই ওপরের লালটা, ওই যে ওপরে যে লালটা আছে ওই লালটাকে, হ্যাঁ তুলে একদম এইদিকে সাঁটিয়ে দাও। শুইয়ে ফেললে কেন, খাড়া করো, আগে লালটাকে নাও, আগে লালটাকে নাও, লালটাকে নাও। কি হলো? হ্যাঁ, যেই তোমার ব্রেনে চাপ পড়ে অমনি চলে যাও। হ্যাঁ আসো বাবা, করো করো, শিখে যাবে, আসো করো। ব্যাগে এখন ঢোকাতে হবে না, ওই যে ব্যাগ পড়ে আছে। আসো, তুমি এটাকে সোজা করো, আগে করো, কথা শুনতে হয়, নো বলতে নেই। তুমি এদিকে আসো, আগে বড়দের কথা শুনতে হয়। তাড়াতাড়ি আসো, বড়দের কথা শুনতে হয় বাবা।
বুম বুম গাড়ি হোক আর যাই হোক, তুমি আগে এটা করো। মা আর আমি দুজনে ঘুরতে যাব, তুমি যেহেতু শুনছো না কথা তাই তোমাকে নিয়ে যাব না, বুঝলে তো? বুম বুম গাড়ি। এটা কি বাবা? হ্যাঁ এটা কি? এটা কি কি জন্তু? এটা এটা কি জন্তু বাবা? কি এটা? সিংহ নয়। এটা কি বললে এক্ষুনি? এটা কি? জিরাফ। আচ্ছা, আর ওটা কি জিনিস? ওইটা বন্ধু তো বটে, কিন্তু ওটা কি? পশুটা কি? ভাল্লুক। আচ্ছা 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 বাবা, ওইটা কি? ওই যে ডগি। আচ্ছা, আর কিছু আছে তোমার কাছে? শন আছে। আচ্ছা, শন মানে কি বাবা? শন মানে ক্যাট। ক্যাট কেন হতে যাবে? মাংকি না? তুমি মাংকিটার নাম শন রেখেছো। আর কিছু আছে বাবা তোমার? আর কোনো বন্ধু আছে? কি আছে গো? কি আছে? ট্রেন গাড়ি। ট্রেন গাড়িও তোমার বন্ধু? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। তোমার কি বাঘ আছে? কোনো বাঘ আছে? দেখাও দেখি কোনটা তোমার বাঘ। আচ্ছা, এটা বাঘ, গায়ে ডোরা কাটার দাগ। খুব ভালো। আর কে আছে তোমার বন্ধু? হ্যাঁ বাবা, শন তো আছে জানি। এটা কি তোমার পায়ের সামনে? ওটা কি? কি ওটা? হাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার পেছনে ওটা কিসে, কি দেখা যাচ্ছে গো? মাছ। কি মাছ? হ্যাঁ, বুঝতে পারছি না, আবার বলো। জুজু মাছ। আচ্ছা ঠিক আছে। আর ওপরে ওটা? ওপরে ওটা? ওটাও মাছ। ওটা কি মাছ? হ্যাঁ, কি বলছি? ও তিমি মাছ। না, তিমি মাছ নয়, ওটা শার্ক। আর এটা কি বাবা? এইটা 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 কি? ওটা জেলি। আচ্ছা, টানতে হবে না, টানতে হবে না, ছিঁড়ে যাবে। জেলি টানতে হবে না। কোনটা জুজু? ওখানে একটা মশা মারা হয়েছিল অনেকদিন আগে, সেটা দিয়ালেতেই চিপকে গেছে, সেইটা ও সবসময় দেখিয়ে যায় জুজু জুজু। কোথায়? ও জুজু মরে ভূত হয়ে গেছে। হ্যাঁ, ভূত। জুজুটা মরে ভূত হয়ে গেছে, ওটার আর কোনো অস্তিত্ব নেই। দুম গুম। যাও বাবা, মা খেতে ডাকছে, যাও চলে যাও, যাও খেয়ে আসো, যাও, পরে এসে ট্রেন গাড়ি বানাবে, যাও যাও। আমারও খাবার চলে এসছে, দই আর আম দিয়ে মাখা চিড়ে। যাও যাও, মা ডাকছে, যাও। এবারে মারবে কিন্তু মা। যাও 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 যাও, এক্ষুনি ওঠো 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 ওঠো, যাও, মা ডাকছে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। গুড বয়, যাও যাও, তাড়াতাড়ি যাও, যাও। দরজাটা খুলে ভালো করে যাচ্ছে, বন্ধ করে দাও বাবা দরজাটা। আচ্ছা, আমি বন্ধ করছি, তুমি সরে যাও। সব জানে। যেটা বলছিলাম, আমার যেহেতু দাঁতে ব্যথা, সেই জন্য শক্ত কিছু খেতে পারছি না বলে আমাকে আম দিয়ে মেখে চিড়ে দিয়ে গেছে। এখন কটা বাজে দেখো, কটা? 6:30 বাজতে যায়। এই কাণ্ডটা দেখুন, ছোট বেবির অজান্তে এই ভিডিওটা করা হচ্ছে। ও জানলে পরে একটু অন্যরকম ক্যামেরার দিকে আর কি তাকায়। ও জানে না যে ওর আমি ভিডিও করছি। ও কী করেছে, ওই লাল ঝুড়িটার মধ্যে ওর জামা কাপড় থাকে, ওইটার মধ্যে ঢুকে বসে আবার নিজেকে বন্ধ করে নিচ্ছে। ঠিক আছে, আমি অনেকক্ষণ ধরে দেখছি, তাই জন্য কী করলাম, ফোনটা বের করে ওটা ভিডিও করতে আরম্ভ করলাম। ও এখনও জানে না যে ওর ভিডিও হচ্ছে। এইবার মনে হয় বুঝে গেছে যে ওর ভিডিও হচ্ছে। হ্যাঁ, বুঝে গেছে। দেখেছেন, দেখুন এতক্ষণ কিরম ছিল আর এখন কেমন আছে। 10টা বেজে গেছে, চলে এসেছি ডিনার করে নিতে। ডিনারে আজকে রয়েছে ডিমের ঝোল আর ভাত। আজকাল মমতা রাতে খায় না, আমি ডিমের ঝোল আর ভাত খুব খাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখলাম। দেখা হবে কালকে একটা আলাদা রকমের ব্লগ নিয়ে, ঠিক আছে?
সেই ব্লগে থাকবে প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড মস্তি। তো আমি আগের থেকেই ক্ষমা মার জন্য চেয়ে রাখছি যদি কালকের ব্লগে কিছু বেচাল কথাবার্তা বলে ফেলি, তো তার জন্য। তো যাই হোক, কালকের ব্লগটার জন্য অপেক্ষায় থাকুন, আসতে চলেছে একটা দুর্দান্ত অন্য রকমের ব্লগ। তো চলুন, দেখা হচ্ছে কালকের ব্লগে ঠিক সন্ধ্যে 6টায় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।